হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান কাটিং সালোয়ার। আমি 2.25 মিটার কাপড় নিয়েছি এখানে এবং 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এই যে উপর থেকে আমি 2.5 ইঞ্চ কাপড় আমি এই যে বেল্টের জন্য আগে মার্কিং করে নিলাম। এই যে এখানে বেল্ট হবে। এই যে এখান থেকে পাজামা লম্বা নিয়েছি আমি 36 ইঞ্চ এবং এক্সট্রা নিব আমি 3 ইঞ্চ। এখন মার্ক করে নিচ্ছি। এবার আমি এই যে উপর থেকে আমাদের কোমরের মাপ নিয়েছি আমরা 40 ইঞ্চি। 40 ইঞ্চির 4 ভাগে 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা নিয়েছি আমি আরও 3 ইঞ্চি, টোটাল 13 ইঞ্চি। এবার এখান থেকে আমি হাইয়ের মাপ নিয়েছি ওই 13 ইঞ্চি এবং এখানে 2 ইঞ্চি। এবার আমি কাপ করে মার্ক করে নিচ্ছি। এবার টোটাল এখানে যত ইঞ্চি হবে তার মিডল পয়েন্টে আমরা মার্ক করব। যে মিডল পয়েন্ট ছিল 7.5, এবার নিচ থেকেও সেম 7.5 মার্ক করে নেব এবং 7.5 থেকে আমরা দুই পাশে 4 ইঞ্চ করে মার্ক করে নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এবার এই যে 36 ইঞ্চি যে আমরা লেন্থ নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চ এখানে মার্ক করে নিলাম 9 ইঞ্চিতে এবং এখান থেকে এখানেও 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার সব মার্ক করে নিচ্ছি। এখান থেকে 7.5-এ আমি মার্ক করেছিলাম এবং উপরের এইখানেও আমি 7.5-এ মার্ক করে নেব। এবার এই যে মিডল পয়েন্টটাকে আমরা মার্ক করে নিচ্ছি। এবার এই যে এই মিডল পয়েন্ট থেকে আমি 4 ইঞ্চি মার্ক করে নিলাম আর এখান থেকে আমি 6 ইঞ্চি মার্ক করে নিলাম। এবার আমি এখান থেকে এখানে মার্ক করে নিব। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে 40 সাইজের কোমরের প্যান কাটিং সালোয়ার কিন্তু আপনারা খুব সহজেই কাটিং করতে পারবেন। এই পাশেও সেমভাবে মার্ক করে নিচ্ছি। এবার এই যে আমরা টোটাল লেন্থ থেকেও আরও 3 ইঞ্চি এক্সট্রা নিব, সেই 3 ইঞ্চি এক্সট্রাও এখন মার্ক করে নিলাম। এবার এই মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে এই প্যান কাটিং সালোয়ারটি এ পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।